সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই খুব সুস্থ থাকুক, খুব ভালো থাকুক। আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ যেন সকলের ভীষণ ভালো কাটে। সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা পরে ভগবানকে পুজো দিলাম। আজকে মঙ্গলবার, হনুমানজির বার। তো আমি আজকে নববর্ষের দিন একটু অন্যরকম রান্না করব ভেবেছিলাম। সেরকম কালকে দই মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম। নববর্ষে দই মিষ্টি ছাড়া কিন্তু নববর্ষ পালন করা সম্ভবই নয়। ঠাকুর ঘর পরিষ্কার করে সোজা রান্নাঘরে এসে ঠাকুরের ভোগটা বানিয়ে নিচ্ছি। এই ভোগ কি কিন্তু আমরাও আজকে খাবো। আজকে পুরোপুরি নিরামিষ বানাচ্ছি, কিন্তু তাহলেও কিন্তু খাবারগুলো কিন্তু একদম লোভনীয়। হিঙের কচুরি, তার সাথে আরো অনেক কিছু। ঠাকুরের গরম গরম হিঙের কচুরি প্রথমেই ভেজে নিলাম, আর চান করে এসেই আমি বানিয়ে ফেলেছিলাম গরম গরম বেগুন ভাজা, ছোলার ডাল, কষা কষা করে আলুর দম, তার সাথে রসগোল্লা, আর তার সাথে মিষ্টি দই তো রয়েছে। আপনাদেরকে এখন দেখাচ্ছি গরম গরম হিঙের কচুরি ঠাকুরের জন্য ভেজে নিলাম। আমি শুধু ঠাকুরের ভোগের থালাটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় 1টা-1.5টা। তখন আর ভিডিও করার কোনো এনার্জি থাকবেও না। তো সেই জন্য ভাবলাম ঠাকুরের ভোগের থালাটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে ঠুক করে ঠাকুরের ভোগের থালাটা রেডিও হয়ে যাবে, আর আপনাদের সাথে চট করে শেয়ারও করে ফেলবো যে পয়লা বৈশাখটা কিভাবে কাটালাম। সবাই সবার অভিজ্ঞতা বা কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। কালকে বানিয়ে রেখেছিলাম রসগোল্লা। দেখুন তো কেমন হয়েছে। ঠিক দোকানের মতো না হলেও এখানে এই রসগোল্লাই কিন্তু আমাদের আজকের পয়লা বৈশাখটা অনেক অনেক স্পেশাল বানিয়ে দিয়েছে। এই হাঁড়িটা একটা অন্য পারপাসে নিয়ে এসেছিলাম, ধুয়ে মুছে রোদে শুকনো করে রেখে দিয়েছিলাম, কিন্তু এটা দই পাতবো বলে দই তো পাতা গেল না। তো এইটাকে নববর্ষের দিন একটা স্পেশাল রূপ দিলাম রসগোল্লা মাটির হাঁড়িতে, একটা বাঙালি বাঙালি অনুভব আনার জন্য। দেখে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু এটাই আমাদের কাছে আজকে খুব স্পেশাল। আর এই হচ্ছে দই। দইটার একটা পুরোপুরি গল্প। কালকে পুরোপুরি ঠিক করে যেভাবে প্রসেস সেইভাবেই দই বসিয়েছিলাম। সকালে উঠে দেখলাম একদমই দই বসেনি। তাকে আবার ইন্ডাকশনে 30 মিনিট ভাপিয়ে দইকে রেডি করলাম। আর এই দেখুন কষা কষা করে আলুর দম বানিয়েছি, ছোলার ডাল, বেগুন ভাজা। ঠাকুরের ভোগের থালাটা এখন চট করে চলুন রেডি করে নিই। তারপরে আপনাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করব। ছোলার ডালটা খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি, বেশ ভালো হয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছি তখন অবশ্য অনেকটা বিকাল, তো সেই জন্য টেস্ট করা আমার হয়ে গেছে। এই পয়লা বৈশাখের দিনটা আমার চিরদিনই খুব ব্যস্ততা সহকারে কাটে। বিয়ের আগেও বলুন আর বিয়ের পরেও বলুন। বিয়ের আগে আমাদের যেহেতু জামা কাপড়ের ব্যবসা রয়েছে, সেহেতু সকালে উঠে মায়ের সাথে ওই 8টা-9টা নাগাদ মন্দিরে চলে যেতাম। ঠাকুরকে পুজো করিয়ে নিয়ে এসে দোকানে প্রতিষ্ঠা করা হতো। তারপরে দুপুর থেকেই মানে 10:30-11 থেকে শুরু হয়ে যেত লোকজনের আগমন। সবাইকে মিষ্টির প্যাকেট দেওয়া, ক্যালেন্ডার দেওয়া, একটা খুব ব্যস্ততা সহকারেই কাটতো। বিকালবেলা আবার নতুন জামা চেঞ্জ করে, যেহেতু জামা কাপড়ের দোকান, পয়লা বৈশাখের দিন আমার 3 থেকে 4টে জামা প্রত্যেক বছরই হতো। তো নতুন জামা পরে সব দোকানে ওই 4টে-4:30 নাগাদ বাবার কাছে চলে যেতাম। তো দোকানে বসে থাকতাম, অনেকটা বাবার হেল্প হতো, কারণ প্রচুর লোকজন আসে। তাদেরকে মিষ্টির প্যাকেট দেওয়া, তাদেরকে শরবত দেওয়া, ক্যালেন্ডার দেওয়া, আবার কেউ কেউ হাল খাতায় বছরের খাতা স্টার্ট করে, সেই সব কাজকর্ম বাবাকে একটু হেল্প করতাম। মা থাকতো, অনেক সময় পিসিরাও আসতো। খুব ব্যস্ত সহকারে কিন্তু এই পয়লা বৈশাখ আমার কাটে। বিয়ের পরেও ব্যস্ততাটা আছে, কিন্তু একটু
একটু অন্যরকম। বিয়ের পরে এখানে পুরোপুরি আমি আমার হাজবেন্ড একা, কিন্তু পয়লা বৈশাখ বাড়ি থেকে দূরে থাকলেও নিজেদের মতন করে একটু সুন্দর করে সাজাতে সকাল থেকে কিন্তু অন্যরকম এক ব্যস্ততার মধ্যে কাটে। এই কথাটা বললাম তার কারণ সকাল সকাল উঠে দুই বাড়িতে দুই মা বাবাকে প্রণাম জানিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিজের সংসারের কাজকর্ম গুছিয়ে যে সেই দিনটাকে স্পেশাল করার জন্য নিত্য নতুন খাবার নিজে হাতে রান্না করে নিজের হাজব্যান্ডকে দেওয়ার যে এক অন্যরকম অনুভূতি, তার সাথে গোটা পরিবারের মানে শ্বশুর শাশুড়ি বাবা মা ছাড়াও আরও যারা পরিবারে রয়েছে সকলকে শুভ নববর্ষের প্রণাম জানিয়ে বছরটা যাতে সুন্দরভাবে সবাই মিলেমিশে একসাথে কাটাতে পারি তার জন্য সবার সাথে যোগাযোগ রেখে সবাইকে প্রণাম জানিয়ে বছরটা শুরু করলাম। এ এক আলাদাই অনুভূতি। তো সকলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর সকলে অনেক ভালো থাকবেন।